স্বাগতম সবাইকে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণী আছো, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নতর জীবন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা আমরা এই এক ক্লাসে একদম সম্পূর্ণ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সব কিছু দেখার আমরা চেষ্টা করব। ওকে? তো তোমরা যারা নতুন বা আমাদের সাথে যুক্ত হচ্ছ বা এই চ্যাপ্টারটা কখনো ধরো এর আগে পড়ো নাই, জাস্ট তোমরা শুধু পায়ার সাথে এই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আমি চেষ্টা করব তো সব কিছু তোমাদেরকে একদম কভারাইজ করার জন্য। শুরুতে আমি একটা কথা বলে দিয়ে রাখি, আমি হয়তো ম্যাক্সিমাম হচ্ছে তোমরা রিসেন্টলি হয়তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি দেশের সার্বিক অবস্থা যা, সেই জন্য আর ক্লাস নেওয়া হচ্ছে না। এই জন্য এইভাবে আমাকে ক্লাস নিতে হচ্ছে। তোমরা যারা হচ্ছে হোয়াইট বোর্ডে কমফোর্টেবল, হতে একটু তোমাদের কাছে একটু কষ্ট হবে, আর তোমরা যারা হয়তো এইভাবে স্ক্রিনে ক্লাস করার কমফোর্টেবল হয়ে গেছে হবে। বাট দেখো, বাইকে হয়তো দেখতে পাচ্ছ না, বাট সব কিছু একদম তোমাদেরকে গুছানো শেখাবো, ঠিক আছে? সব কিছু একদম গুছানো শেখাবো, ঠিক আছে? তাহলে চলো কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। ওকে, সো আমি আজকে ক্লাসটার জন্য একটা স্লাইড ব্যবহার করতেছি বা একটা পিডিএফ ব্যবহার করব, এবং এই পিডিএফটা তোমরা কোথায় পেতে পারো সব কিছু আমরা দেখাই দিব তোমাদেরকে। ওকে, তোমরা আরেকটা কথা হচ্ছে, তোমরা আমার সাথে সাথে তোমাদের তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়বা, ঠিক আছে? তোমরা তোমাদের একটা খাতা খাতা নিবা, ঠিক আছে? আমার সাথে সাথে খাতা থেকে তোমরা একদম সুন্দর করে নোট করে ফেলবা। একদম, আমি বারবার বলবো, নোট তোমার অবশ্যই তৈরি করে ফেলবা, ঠিক আছে? ওকে, দেখি আমরা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরু করছি একটু, তারা ওয়েট করো। এটা হালকা একটু বড় করি। বেশি ছোট হয়ে গেছে, এবার একটা ঝামেলা। ওকে, দেখি। ওই ঠিক সেম দেখা যাচ্ছে। আচ্ছা, পরবার থেকে তোমরা সেটা একটু বলবা তো, ঠিক আছে? আমি একটু মুছে ফেলি এগুলো। ওকে, আমরা এখন শুরু করছি ক্লাসটা। তোমাদের উন্নত জীবন, আমাদের যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে আমাদের কি উন্নতর জীবন। আমাদের যে চ্যাপ্টারটার নাম কি, এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে উন্নতর উন্নতর জীবন। উন্নতর কি বলতো? উন্নতর আমাদের জীবন, রাইট? ইয়েস। এই চ্যাপ্টারটার জন্য আমি মনে হয় তোমাদেরকে কয়েকটা সাজেশন লিখে দিয়েছিলাম, রাইট? ঠিক আছে, তোমরা কয়েকটা সাজেশন লিখে দিয়েছিলাম। সাজেশন তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছে, তোমার জন্য আজকের ক্লাসটা একদম পুরো একদম মানে সাজেশন লিখে দিয়েছিলাম। তোমরা যারা করেছিলে, আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পারছো। সো তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমাদেরকে ওই সাজেশনের ডিটেলসে ক্লাস করান আমাদেরকে, এই জন্য আজকের এই ক্লাসটা। প্রথমে তোমরা লিখবা খাদ্যের উপাদান। কি লিখবা বলো তো? খাদ্যের উপাদান, এটা লিখবা। এখন তোমাদের খাদ্যের উপাদান হচ্ছে দুই প্রকার: এক মুখ্য উপাদান, দুই সহায়ক উপাদান। এক কি বলতো? মুখ্য উপাদান, দুই সহায়ক উপাদান। আচ্ছা, এখন মুখ্য উপাদান হচ্ছে আবার তিন প্রকার। কয় প্রকার বলতো? তিন প্রকার। এক হচ্ছে শর্করা, দুই আমিষ, তিন স্নেহ, ঠিক আছে? তাহলে সহায়ক উপাদান কি কি? যেমন ভিটামিন, রাইট, খনিজ লবণ, পানি এবং আঁশ জাতীয়। এইগুলো দেখে তোমাদের মনে কিন্তু একটি প্রশ্ন রাখতে পারি, আরে এগুলো তো আমি ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? সুষম খাদ্য, আমরা সুষম খাদ্যের মধ্যে পড়েছিলাম, সুষম খাদ্যের মধ্যে পড়েছিলাম, রাইট? এই সুষম খাদ্যটা আমরা পড়েছিলাম। কি কি পড়েছিলাম বলো তো? আমরা শর্করা পড়েছিলাম, আমিষ পড়েছিলাম, স্নেহ পড়েছিলাম, ভিটামিন পড়েছিলাম, খনিজ লবণ, পানি। এই ছয়টি উপাদান কিন্তু আমরা পড়েছিলাম,
রাইট, মনে আছে? হ্যাঁ, গুড। এই শর্করাকে আবার দেখো দুই ভাগে ভাগ করছে। এক, উদ্ভিজ্জ শর্করা, দুই, প্রাণীজ শর্করা। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় এখানেই ভুল করবা, যে শর্করা জাতীয় খাবার কোনগুলো। এটা অনেকে মুখস্থ করবা, মানে এটা অনেকে মুখস্থ করবা, আমি শিওর। আমি শিওর এটা অনেকে মুখস্থ করবা, যে ধান, গম, ভুট্টা, গাজর, আম, আপেলের রস, এগুলো সবগুলো অনেকে মুখস্থ করে। বাট তোমাকে এখন একটা টেকনিক শেখাবো। এই টেকনিকটা জাস্ট একটু মনে রাখবা। সেই টেকনিকটা কি? এই টেকনিকটা হলো শাক সবজি। শাক সবজি। এখন শাক সবজি খেয়ে ভাইয়া সবসময় মাথায় রাখবা তালবাস হতে কি বলো তো, খেয়াল করো, তালবাস হতে শাক সবজি আর তালবাস হতে শর্করা, ইটস এনাফ। তালবাস হতে কি শর্করা এবং তালবাস হতে কি শাকসবজি। তাহলে আবার দেখো শাকসবজির মধ্যে কি কি আছে তোমার? শাকসবজি আলু, পটল, ঢেঁড়স, বেগুন, বরবটি, ঝিঙ্গা, যা আছে সব কিছু সবজি কিনা? সব কিছু সবজি। সেক্ষেত্রে সব কিছু কিন্তু উদ্ভিজ শর্করার মধ্যে চলে আসবে, যেমন ধান, গম। উদ্ভিদ থেকে তুমি যা পাবো তাই সব কিছু শর্করা। উদ্ভিদ থেকে যা পাবো সব কিছু কি শর্করা, এবং প্রাণীজ থেকে কি কি পাবো? দুধ, যকৃৎ, কলিজা আর কি, মাংস ইত্যাদি। এই সব কিছু পাবো কোথা থেকে? শর্করা থেকে। কোথা থেকে পাবো? শর্করা থেকেই পাবো। এবার আসো নেক্সট, আমিষ। এখন আমিষও হচ্ছে দুই প্রকার, মানে আমিষও দুইভাবে আসে। একটা হচ্ছে উদ্ভিদ থেকে আসে, আর একটা হচ্ছে প্রাণীর থেকে আসে। উদ্ভিদ থেকে কী কী আসতেছে? ডাল, শিমের বিচি, মটরশুঁটি, যেগুলো দেখতে গোল গোল, যেগুলো দেখতে গোল গোল, আমরা আমিষ। উদ্ভিজ্জ আমিষে পাবো এই, ঠিক আছে? ইয়েস, গোল গোল। এটা হচ্ছে তোমার একটা মনে রাখার পয়েন্ট। তারপর প্রাণীজ আমিষ কী কী? মাছ, মাংস, ডিম। এটা আমরা সচরাচর কিন্তু সবাই জানি। হ্যাঁ, সচরাচর সবাই কি বলতো, আমরা সবাই জানি এটা, ঠিক আছে? সবাই কি বলতো, এটা আমরা সবাই জানি। এবার আসো নেক্সট ওয়ান, স্নেহ। স্নেহটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিজ স্নেহ, প্রাণীজ স্নেহ। উদ্ভিদ থেকে আমরা কী কী পাই? সরিষা, সয়াবিন, তিল। উদ্ভিদে কী কী পাচ্ছি বলতো? আমরা সরিষা, সয়াবিন এবং তিল পাচ্ছি। তাহলে প্রাণীজ থেকে কী কী পাচ্ছি? এই যে সেম, খেয়াল করে দেখো তো, আমরা একদম স্টেপ বাই স্টেপ আসতেছি। প্রথমে দুধ, তারপর হচ্ছে আমরা কি পেয়েছিলাম এখানে? ডিম পেয়েছিলাম, তারপর হচ্ছে মাখন বা ঘি। বুঝতে পারছো? মানে তেল জাতীয় স্নেহটা হচ্ছে আসলে তোমার তেল জাতীয়, মানে মানে একটু তেলে তেলে ভাব থাকে এটাতে। হ্যাঁ, কোন কালারটা ইউজ করি? ইয়েস, এটা ইউজ এটা হচ্ছে তৈল বা তেল জাতীয়। আশা করছি এবার মনে থাকবে। হ্যাঁ, মানে একটু থেলে তেলে ভাব থাকবে। ওকে, আমরা এখন মুখ্য উপাদানটা মানে পড়েছি। এবার আসো সহায়ক উপাদান। সহায়ক উপাদানের মধ্যে কী কী আছে? ভিটামিন আছে, তারপরে খনিজ লবণ, পানি এবং আঁশ। এই ভিটামিন, লবণ এটা তোমার সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মুখ্য উপাদান এটাও তোমার সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম এটা, আশা করছি তোমরা সবাই অবগত থাকবা বা আছো। রাইট, ওকে। সো এটা কিন্তু সিকিউর জন্য কি বলতো, সিকিউ এমসিকিউ উভয়ের জন্য, ঠিক আছে? সিকিউ এমসিকিউ উভয়ের জন্য এটা কি হবে আমার মাথা রাখতে হবে, ঠিক আছে? ওকে, এক দেখো ভিটামিন। ভিটামিনটা হতো দুই ভাগে, একটা স্নেহে দ্রবণীয় ভিটামিন, একটা স্নেহে দ্রবণীয় ভিটামিন। জাস্ট আমি একটু তাহলে স্নেহে দ্রবণীয় ভিটামিন কি আছে? এ ডি ই কে, এ ডি ই কে। আচ্ছা, আমরা এটা ক্যামেরা মারা তো আমরা অনেকেই আদালত দেখেছি, কে ডি পাঠকের নাম শুনেছি, রাইট? মনে আছে? তো কে ডি এ, কে ডি এ, কে ডি এ। আমরা কীভাবে মনে রাখবো? ভিটামিন এ, ই, ডি, কে আছে, রাইট? সো আমরা কীভাবে মনে রাখবো? কে ডি এ। ওকে, মানে কেডি একটা পাঠকের নাম, রাইট? সো কেডি পাঠকের নাম তোমরা তো অনেকে এটা শুনেছো, রাইট? আচ্ছা, যাই হোক। সো প্রাণীতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে, পানিতে আবার দ্রবণীয় বি এবং সি। বি এবং কি আছে? সি। তাহলে বিসি এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে স্নেহে দ্রবণীয় অর্থাৎ তোমার সরিষা, সয়াবিন, তিল,
মাখন, ঘি, পনির ইত্যাদি এগুলাতে কি কে থাকে? KDA অর্থাৎ ভিটামিন এ, ই, ডি, কে এগুলা কিন্তু থাকে। এবার আসো খনিজ লবণ আমরা ক্যালসিয়াম পাচ্ছি, তারপর পাচ্ছি আয়রন, লোহা পাচ্ছি, রাইট? তারপর পাচ্ছি ফসফরাস। এই তিনটা আমরা মৌল পাচ্ছি। কি কি বলতো? এই যে ক্যালসিয়াম সি, এ, লৌহ দ্যাটস মিন আয়রন, ফসফরাস আমরা পি, পি দিয়ে ফসফরাস পাচ্ছি আমরা। এগুলো পাবো কোথায়? খনিজ লবণে। তাহলে পানীয় কি কি পাচ্ছি আমরা? চা, দুধ, কফি, শরবত ইত্যাদি এগুলো কি পানীয় জাতীয় সহায়ক উপাদান। তাহলে আঁশ জাতীয় কিগুলো? আঁশ জাতীয় হচ্ছে তোমাদের শস্য বীজ, হ্যাঁ, তারপর হচ্ছে তো শস্য বীজ আছে, ডাল আছে, শাক সবজি। এগুলো আমার কি বলতো? এগুলো হলো আমার আঁশ জাতীয় সহায়ক উপাদান। আশা করছি আমরা খাদ্যের উপাদান এখন আমাদের শেষ হয়েছে। এবার আসো নেক্সট ওয়ান। সো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা বলবো BMI, এটা CQ, ঠিক আছে? সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের সাথে সাথে তোমাদের MCQ দিতে পারে, দেই। সো দেখো BMI আমরা কেমনে করব? বডি মাস ইন্ডেক্স। সো প্রথমে দেহের ওজনটাকে কেজিতে নিয়ে যেতে হবে ভাইয়া। কিসে নিয়ে যেতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে। দ্যাটস মিন কেজি বাই দেহের উচ্চতাকে মিটারে, অর্থাৎ যদি ইঞ্চি দেওয়া থাকে মিটার নিয়ে যাবা, এগুলো ক্যালকুলেশন করা যায়, তাহলে মিটার স্কোয়ার। তাহলে BMI এর ফর্মুলাটা কি? BMI এর ফর্মুলা হচ্ছে কেজি বাই মিটার স্কোয়ার, ঠিক আছে? ওকে, জাঙ্ক ফ্রুট এটা সিকিউর জন্য তোমাদেরকে দাগাই দিয়েছিলাম। যেমনটা দেখো জাঙ্ক ফ্রুটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উপাদান এবং আরেকটা হচ্ছে কি কুফল। সেটা কি কি? যেমন জাঙ্ক ফুড বলতে আমরা কি কি বুঝতে পারি? সেটা হচ্ছে বার্গার, পিৎজা, চিপস, কেক, সফট ড্রিঙ্ক, তারপর হচ্ছে ফ্রাইড চিকেন, মচমচে ভাজা খাবার, ভাজা পোড়া যেগুলো বাহিরে পাবো সেগুলোকে আমরা কি বলবো বলতো? জাঙ্ক ফ্রুটই বলবো, রাইট? ওকে, সো এটার সবচেয়ে খারাপ দিক কি কি হবে? তোমার দেহে স্থূলতা বাড়বে, অর্থাৎ তুমি ফ্যাট বেড়ে যাবে। এটা খেলে তোমার ফ্যাট বাড়বে অ্যান্ড দাঁত এবং ত্বকের ক্ষতি হবে। অবশ্যই তোমার দাঁত এবং তোমার দাঁত আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। ওকে, এবার আসলে সবচেয়ে একটা নেক্সট ওয়ান কি? সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। এটা তুমি রাখতে পারো 2 স্টার দেওয়া চাই, বাট বাকিগুলো হচ্ছে 5 স্টার। সো একটা হচ্ছে শুষ্ককরণ, অর্থাৎ শুকিয়ে আমরা যে আহ, প্রক্রিয়াজাতটা করি সেটাকে বলা হয় শুষ্ককরণ। অর্থাৎ দেখো পানি শুকিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম এনজাইম ক্রিয়াকে আমরা প্রতিহত করতে হয়, করতে হয়। রেফ্রিজারেশন অর্থাৎ ফ্রিজ আর কি স্বল্পকালীন সংরক্ষণ পদ্ধতি, এটা কিন্তু দীর্ঘস্থায়ী না, ঠিক আছে? তো সংরক্ষণ দ্রব্য যেমন ভিনেগার, আমরা যে আচার বানানোর জন্য আমরা হয়তো একটা ভিনেগার ব্যবহার করি, দেড়শো তোমার আম্মুরা হয়তো জানবে এটা, একটু জিজ্ঞেস করবা। তো আমরা ভিনেগার ব্যবহার করি, তারপর হচ্ছে সালফেটের দ্রবণ, তারপর সোডিয়াম বেনজোয়েট, প্রোপানোয়িক অ্যাসিড, এইগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট তোমার কোথায় আসবে? MCQতে আসবে বাবা, ঠিক আছে? একটু মানে পড়ে ফেলবা। এবার আসো ফ্রিজিং, অর্থাৎ 0 ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে তাপমাত্রাটাকে আমাদের মাইনাস, আমাদের ঠান্ডা -1 ডিগ্রি থাকে দেখবা, -3, হ্যাঁ, তারপরে অনেক সময় হচ্ছে -15। বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতে এগুলো কিন্তু এইভাবে কাউন্ট করে মাইনাসের দিকে, কেমন? ওকে, তারপর দেখো আমরা চিনি বা লবণের দ্রবণের সংরক্ষণ, যেমন জ্যাম, জেলি, তারপর হচ্ছে মালয়েট, এগুলো কিন্তু আমরা চিনি বা লবণের মাধ্যমে সংরক্ষণ করে রাখি। ওকে, এবার একটু আসো, আমরা এখন দেখবো সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের রাসায়নিক কিছু পদার্থ। সেক্ষেত্রে চারটা, একটা হচ্ছে ফরমালিন, তারপর হচ্ছে রাইপেন বা ইথালোনিন, তারপর ক্যালসিয়াম কার্বাইড এবং আরেকটা হচ্ছে কাল্টার, ঠিক আছে? আরেকটা কি? কাল্টার। ফরমালিনটা কি? আমরা ফরমালিন সবাই জানো যে আমাদের কি কি হয় দেখো তো। ফরমালিনকে আমাদের পেটে পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার এবং কিডনি নষ্ট, অনেক ধরনের শেষমেশ ক্যান্সার হতে পারে। তারপর দেখো 2 নাম্বার, রাইফেন ও ইথাইলিন। তো এটা আমরা কি কি দেখো? আম, টমেটো, কলা, পেঁপে এগুলো পাকানোর জন্য আমরা ব্যবহার করি একটু স্পেসিফিক ভাবে, ঠিক আছে? MCQ। তারপরে ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু ফল পাকাতে, এটা কিন্তু ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা যায়, বাট এটা হচ্ছে স্পেসিফিক, মানে নির্দিষ্টগুলোর জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে কাল্টার, বা আম আহ, না পাকার জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে কাঁচা রাখার জন্য, ঠিক আছে? এটা কাঁচা এখন সামনে দেখবা, এগুলোই ব্যবহার করবে। হ্যাঁ, এটা কি ব্যবহার করবে? কাল্টার ব্যবহার করবে। এবার আসো এইডস। তোমাদের এই চ্যাপ্টার থেকে এইডস রোগটা থেকে কিন্তু কি আসতে পারে বলো তো? কোয়েশ্চেন আসতে পারে। যেমনটা দেখো আমরা এখানে তিনটা ভাগ করে দেওয়া আছে তোমাদের: কারণ, তারপর হচ্ছে সংক্রমণ, তারপর হচ্ছে
পরিণাম। কারণটা কি? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস সংক্রমণ কেমনে হবে? প্রধানত হচ্ছে যৌন সংযোগ বা রক্ত সঞ্চালন ব্যবহৃত সিরিজ। আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন হচ্ছে ফার্মেসিতে যাই সেখান থেকে ব্যবহৃত কোনো সিরিজ যদি ব্যবহার করি ম্যাক্সিমাম, এই যে রিসেন্টলি হয়তো একটা তোমরা পাকিস্তানের একটা নিউজ দেখবা, হয়তো জানি না কতটা সত্য। সো এখানে হচ্ছে ব্যবহৃত সিরিজ ব্যবহার করার কারণে প্রায় শতাধিক শিশুদের কিন্তু কি হয়েছে বলতো, তোমার এইডস বা এইচআইভি ভাইরাসটা কিন্তু হয়েছে। কেমন? সো পরিণাম কি হবে? একদম নিশ্চিত আমাদের মৃত্যু হবে। নিশ্চিত কি হবে বলতো? আমাদের মৃত্যু হবে। সো আশা করছি আমাদের নাই। আমাদের এখন পুরো আমি একটা ক্লাসে তোমাদের এই 4টা থেকে তোমাদের পুরো আমি কি করে দিলাম বলতো? বেসিক, অর্থাৎ তোমার বেসিক নলেজ তোমার কি, কি জানা দরকার ছিল সেটা। আর হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না ভাই হয়তো বই পড়ায় নাই, তুমি যদি বইটা একবার পড়ে ফেলবা, ঠিক আছে? বইটা একবার পড়ে এবং আমার এই ক্লাসে দেখবা একদম পুরো তোমার এখন কয়টা পার্সেন্ট? 50% তোমার একটু ধারণা হয়ে গেছে। এখন বাকি 50% কি করবো? আমরা এমসিকিউ এবং বিভিন্ন ধরনের আমরা কি করবো বলতো? আমরা এখন জানার চেষ্টা করব। ঠিক আছে? সো এখন আমরা এমসিকিউ সলভ দেখবো। ঠিক আছে? আমরা এখন এমসিকিউ সলভ দেখবো। একটু চলো আমরা তাহলে এমসিকিউ সলভটা দেখে ফেলি এখন। ওকে, এখন আর তোমাদের হচ্ছে এগুলো পড়ানোর দরকার নাই, কারণ তোমাদের হচ্ছে এখন আহ, এগুলো খুবই কম দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো খুবই কম দিবে। আচ্ছা, এগুলো তোমাদের গাইডে থাকে, এগুলো তোমরা তো পরে ফেলবো। আমরা একদম সরাসরি এমসিকিউ চলে যাবো এখন। ওকে, এক নাম্বারটা দেখা যাচ্ছে না, আমরা একদম বুট কোশ্চেনে চলে যাবো। ওকে, এখান থেকে আসি। দেখা যাচ্ছে কিনা? ওকে, ফাইন। ওকে, আমরা প্রথম পেজ থেকে শুরু করছি। আমাদের প্রথম পেজ 3 নম্বর পেজ। পরিপাকিত খাদ্য শোষিত হয়ে দেহ কোষে কোথায় কোথায় সংযোজিত হয়? কোথায় সংযোজিত হয়? যেমন সাইটোপ্লাজম আছে, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম, তারপর মাইটোকন্ড্রিয়া এবং কোষগহ্বর। এই মাইটোকন্ড্রিয়া এটাকে বলা হয় পাওয়ার হাউস, পিএস। হ্যাঁ, কি বলা হয়? পাওয়ার হাউস। একটু দেখো আমাদের এখানে একটু তোমাদের তথ্য দেওয়া আছে যে আমাদের গৃহীত খাদ্যগুলো পরিপাকতন্ত্রে, কোথায়? পরিপাকতন্ত্রে বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। আমরা যে খাবারগুলো খাই এগুলো অনেক শক্ত হয়, তো আমাদের মুখের মধ্যে যখন প্রবেশ করে, রাইট, সেখান থেকে দাঁতের মাধ্যমে কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র, একদম ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্রগুলো দিয়ে আমাদের পরিপাকতন্ত্রে কি হয়? সঞ্চালিত হয়। সো এইটাকে বলা হয় পরিপাক বলে। এখন পরিপাক হওয়ার জন্য শোষিত হয়ে দেহকোষে, কোথায়? দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? আমাদের রাইট আনসার হবে এখানে এইটা, রাইট? ওকে, ফাইন। সো 6 নাম্বারটা দেখো, পুষ্টির ইংরেজি কি? এগুলো আসবে না, তোমরা দেখে নেবা। আমরা একটু বুট কোয়েশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, জীবের জীবন শক্তির উৎস কোনটা? সবসময় মাথা রাখবে, এটা হচ্ছে নিউট্রিয়েস। ঠিকই বলতো, নিউট্রিয়েস। খাদ্যের উপাদান কয়টি? এটা যদি না পারো ভাইয়া, একদম খুবই নাজেহাল অবস্থা। সো এটা তোমরা একটু কমেন্টে বলে যাবে, ঠিক আছে? কমেন্টে বলে যাবো, এটা তোমরা একটু বলবা, দেখে বলবা না। আমরা এবার একটু এদিকে আসি। হুম, ওকে, কোনটি খাদ্যের মুখ্য উপাদান? বলেছিলাম মুখ্য উপাদান থেকে তোমাদের কোয়েশ্চেন দিবে, যেটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 19 সাল আসছে। সো কোনটি খাদ্যের মুখ্য উপাদান? মুখ্য আমাদের পানি না, পানি, ভিটামিন, খনিজ লবণ এগুলো কিন্তু সহায়ক উপাদান। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? আমাদের আনসার হবে আমিষ, রাইট? ওকে, আচ্ছা, চলো আমরা নেক্সট একটা টপিকে যাই। সেটা হচ্ছে কি আমাদের কোনটির খাদ্যের, আচ্ছা এটা ওয়েট করো। হ্যাঁ, কোনটি খাদ্যের সহায়ক উপাদান? কি উপাদান? সহায়ক উপাদান। একটু খেয়াল করো, স্নেহ না, শর্করা না, আমিষ না। তাহলে আনসার কি হবে? আনসার হবে পানি। আমরা পড়ে এসেছিলাম, সেখানে দেখেছিলাম কি কি, যে ভিটামিন, তারপর হচ্ছে পানি, খনিজ লবণ এবং আঁশ, এগুলো হচ্ছে খাদ্যের সহায়ক উপাদান। তারপর একটু দেখো, উম, কই 15 নাম্বার, রাইট? সো দেহ পরিপোষক খাদ্য কোনটি? পরিপোষক খাদ্য কোনটি? অর্থাৎ একটু দেখো, শর্করা, আমিষ ও স্নেহ এগুলো হচ্ছে ফ্যাট। এগুলো ফ্যাট হলো দেহের পরিপোষক খাদ্য। তার মানে এখানে হয়তো আমিষ দেওয়া আছে, যদি আমিষের জায়গায় শর্করাও থাকতো তাহলে শর্করাও কি হতো? আমার এখানে যে পরিপোষক, একদম সিম্পলে মাথা রাখবা, এটা হচ্ছে তোমার মুখ্য উপাদান। কি উপাদান? মুখ্য উপাদান।
দান। এই মুখ্য উপাদানকে কি বলা হয়? পরিশোষক খাদ্য বলা হয়। শক্তির উৎপাদক খাদ্য কোনটি? শক্তির উৎপাদক খাদ্য কোনটি? সেটা হচ্ছে শর্করা। এই যে তালবাস হতে শক্তি, তালবাস হতে শর্করা। ঠিক আছে, ওকে। তো এবার আসো আমরা হচ্ছে এখন শর্করা এবং কার্বোহাইড্রেট। শর্করা এবং কি বলতো কার্বোহাইড্রেট কোনটিতে স্টার্চ, কোনটিতে স্টার্চ পাওয়া যায়? ভুট্টা, আঁশ জাতীয় খাবারগুলোতে। কেমন? আঁশ, আঁশ জাতীয় খাবারগুলো থেকে কি পাওয়া যাবে? স্টার্চ পাওয়া যায়, রাইট? সো এগুলো একটু পড়ে ফেলবা, এগুলো তোমাদের হয়তো যাদের গাইড আছে তোমাদের গাইডে এগুলো পাবা। সো একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের শতকরা 60 ভাগ কি থাকে? 60 ভাগ থাকে শর্করা। 60 ভাগ কি থাকে বলতো? শর্করায় থাকে। মনে রাখবো, এগুলো তো বইতে থাকে এবং আছেও। এবার আসো সুক্রুজে, সুক্রুজের উৎস কোনটা? সুক্রুজের উৎস হচ্ছে আখ। এটা হচ্ছে সুক্রুজ মানে হচ্ছে তোমার আঁশ জাতীয়, রাইট? সো মাথায় রাখবা, আঁশ জাতীয় খাবার যেগুলো সেগুলোকে কি বলা হয়? সুক্রোজ উৎস বলা হয়। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? দেখো তো, খেজুর, পেঁপে, তারপর হচ্ছে আম, তরমুজ। রাইট আনসার হবে কি? চিনি জাতীয়। গ্লুকোজ মানে চিনি জাতীয়, তাহলে খেজুরে পাওয়া যায়। প্রাণী দেহে শর্করা কোনটি তৈরি করে? আবারও বলছি, শর্করা কোনটি তৈরি করে? এগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে। শর্করা কিন্তু আমাদের শক্তি। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম তালবাস হতে শর্করা যেহেতু বলছি এটা আমাদের শক্তি। তাহলে শক্তি যেহেতু বলছে, সেলুলোজ না, এনজাইম না, তারপরে তাপ, এটা এক ধরনের তাপ কিন্তু এক ধরনের কি বলতো? শক্তি। এই জন্য এটাকে কিন্তু বলা যায় কোনটা? গ নাম্বারটা। গুড়, তাহলে গুড় মানে কি? গুড়ের উৎস কি? আমরা অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে এটা মিঠা বলে, মিঠা মিঠা। কিছুক্ষণ আগে বলছি, এটা দেখা দিছি সুক্রোজ মানে হচ্ছে আঁশ জাতীয়, যেটা তোমার কি করে? চিনি জাতীয়গুলা। তাহলে চিনি, গুড় মানে চিনি না, তাহলে সুক্রোজ না? ইয়েস, ওকে, বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, তাহলে নিচের আখের রসে কি থাকে? নিচের আখের রসে কি থাকে? নিচে আখের রসে থাকে সুক্রোজ। কি থাকে বলতো? সুক্রোজ থাকে। মানুষের প্রধান খাদ্য কোনটি? মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা, আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা সবাই জানি। যেমন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত উপাদানটা কি বলা হয়? এটাকে শর্করা বলা হয়। একটু মুখস্থ রাখবা। ওকে, আমাদের এখানে কি আর কোনো কিছু আছে কিনা দেখি। নাই। ততটা ইম্পর্টেন্ট আমি হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ মানে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ একটু মনে রাখবো। হুম, যেমন দেখো শক্তির একক, হ্যাঁ শক্তির একক দিয়ে আসতে পারে। শক্তির একক, শক্তির একক কি? শক্তির একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান হচ্ছে 1000 ক্যালোরি। হ্যাঁ, এক 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে কি 1000 ক্যালোরি। অবশ্য পারার কথা, একদম ছোট বাচ্চাদের পড়াশোনা এগুলো। একজন নারী দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহণ করে? এগুলো মুখস্থ রাখবে। সেটা হচ্ছে 2000 কিলো ক্যালোরি। 2000 কিলো ক্যালোরি কিন্তু, ঠিক আছে, 2000 কিলো ক্যালোরি। আচ্ছা, কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের মুখস্থ রাখা, সেটা হচ্ছে বরবটি। কোনটি উদ্ভিজ্জ আমিষ? উদ্ভিজ্জ আমিষ কি বলছে? আমরা কি এখানে বাদাম দিতে পারি কিনা? অবশ্যই বাদাম দিতে পারি। পনির, চানা, ডিম এগুলো কিন্তু প্রাণী থেকে পাই। সো রক্ত রসে কোথায়? রক্ত রসে খাদ্যসার হিসাবে উপস্থিত থাকে কোনটা? এটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড। কোন অ্যাসিড বলো তো? অ্যামিনো অ্যাসিড। এগুলো কিন্তু মুখস্থ রাখবা, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখবা। ওকে, এখন দেখো আমিষের মধ্যে কি বলছে? কোন পদার্থগুলা থাকে? তাহলে কি কি থাকে দেখো তো? আমাদের থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তার মানে কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। এগুলো আমাদের কি থাকে বলতো? এগুলো আমার আমিষের মধ্যে থাকে। আমিষ গঠনের একক কোনটা? আমিষ গঠনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মুখস্থ রাখবা। আমাদের এটা কত নাম্বার? 60 নাম্বারটা মুখস্থ রাখবা। ওকে, কোনটি দেহ গঠনের খাদ্য? কোনটা দেহ গঠনের খাদ্য? অবভিয়াসলি আমাদের জানার কথা, সেটা হচ্ছে ডিম। ঠিক আছে, অনেকের আলু আসতে পারে। একটু দেখো তাহলে, খাদ্যের স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তির উৎপাদক খাদ্য ও আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। খেয়াল করে, খাদ্য ও আমিষযুক্ত খাদ্যকে দেহ গঠনের খাদ্য বলা হয়। যেমন ডিম যেহেতু আমিষযুক্ত খাবার, সেটা দেহ গঠনমূলক খাদ্য। দেহ গঠনকারী খাদ্য কোনটা? দেহ গঠনকারী খাদ্য হচ্ছে মটরশুঁটি। এই উপাদানগুলো একটু বেশি বেশি দেখবা তোমরা, ঠিক আছে? এই টাইপের
এমসিগুলো একটু বেশি বেশি দেখে যাবো তোমরা পরীক্ষা হলে। মটরশুঁটি কিছুক্ষণ আগে আমরা দেখছি মটরশুঁটি কোন জাতীয় খাবার, মটরশুঁটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। তো বাংলাদেশিরা আমিষের জন্য কোনটির উপর নির্ভরশীল? কোনটির উপর নির্ভরশীল? ম্যাক্সিমাম হচ্ছে আমরা মাছের উপর নির্ভরশীল, মাছের বাতায় বাঙালি বলা হয় আমাদেরকে। ঠিক আছে, ওকে। সেকেন্ডে ম্যাথ আছে নাই। আচ্ছা, এবার এটা একটু দেখো তো, যে অনেকবার এটা অনেক বোর্ডে আসছে, এটা অনেক বোর্ডে আসছে। দেখো এই যে 71 নাম্বারটা, যে মানব দেহের কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? কয় ধরনের বলছে? 20 ধরনের। যেমন অনেক অনেক বোর্ডে আসছে এটা। দেখো, শরীরে আমিষ পরিপাক হওয়ার পরে সেগুলো অ্যামাইনো অ্যাসিডে, তাই বলতো অ্যামাইনো অ্যাসিডে কি হয়? পরিণত হয়। মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের, কত ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড সন্ধান পাওয়া গেছে। আমাদের শরীরেই কিন্তু কি বলতো অ্যামাইনো অ্যাসিডের পাওয়া গেছে। এর একটু মাথা রাখবা। সো ভিটামিন দিয়ে আমি বলবো এটা 5 দিলাম। সো ভিটামিন দিয়ে তোমার হচ্ছে এমসিকিউ আসবে 100%, 100% এটা। যেমন নিচে কোন ফলে, মানে কোন ফলে কোন অ্যাসিড থাকে? নিচে কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? এটা হচ্ছে আনারস। কি রস? আনারস। তারপর আমরা একটু যদি আরেকটু ডিটেলসে জানি, যেমন ভিটামিন সি জাতীয় আমরা ফলগুলোকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। যেমন টাটকা শাকসবজি, টাটকা ফলের ভিটামিন, হ্যাঁ, সি পাওয়া যায়। একটু মাথা রাখবা, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে থায়ামিনের অভাবে কি বা কোন রোগ হয়? এটা হচ্ছে মানসিক অবসাদ। থায়ামিনের অভাবে কি হয় বলতো? মানসিক অবসাদ হয়। নিচের কোনগুলো ভিটামিন সি? নিচের কোনগুলো ভিটামিন সি? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এখানে আনারস ছিল। সো আনারস এখানেও আছে, এখানেও আছে। তার মানে দুইটা কনফিউশন থাকতে পারে। এখানে একটা বাঁধাকপি দিছে, দেখো বাঁধাকপি দিছে, বাঁধা কিন্তু হতে পারে না। আবার ডিমের কুসুম একটা দিছে। আচ্ছা, বাঁধাকপি এটা মেনে নিলাম, কিন্তু ডিমের কুসুম কখনো ভিটামিন সি থাকে না। এক্ষেত্রে আনসারটা কী হবে? আমলকি, ফুলকপি এবং আনারস। আচ্ছা, কোনটি ভিটামিন ই? কোনটি ভিটামিন ই উৎসাহ উত্তম? সেটা হচ্ছে কি আমাদের পাম তেল। কি তেল বলতো? পাম তেল থেকে আমরা কি পাই বলতো? ভিটামিন ই পাই। ঠিক আছে। সো ভিটামিন সি কি বলছে? ভিটামিন সি এর কাজ কোনটি? ভিটামিন সি এর কাজ আমাদের কি বলছে? ভিটামিন সি এর কাছে শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনা। তোমাদের যাতে হচ্ছে মুখ হচ্ছে ফেটে যায়, তোমরা কিন্তু ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেতে পারো। চল, বি জাতীয় খাবারগুলো কী কী আছে? আমলকি, বেশি বেশি আমলকি খেতে পারো, দেখবে তোমাদের ত্বকগুলো খুবই মসৃণ হবে। রাইট। তো দেখো, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে, আমরা পড়েছিলাম এর সাথে সিইউ আছে, কেমন? আচ্ছা, আমরা এখানে পড়ছিলাম হচ্ছে কে ডি পাঠক এ। এটা হচ্ছে আমাদের কি বলতো তোমার ভিটামিন। আর এটা পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো ছিল? হচ্ছে বি এবং সি। তাহলে ভিটামিন বি 1 এর অভাবে কোন রোগটি হয়? অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে বেরি বেরি। ঠিক আছে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায়? এটা হচ্ছে কে, কি বলতো? কে। হুম, 99 নাম্বারটা দেখো, কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? আমি বারবার বলছি বি এবং সি, তাহলে বি যখন দেখবে এটা। নিচের কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন খুবই বেশি আসতেছে? এটা হচ্ছে সি নাম্বার। তার মানে বললাম ভিটামিন থেকে রিসেন্টলি অনেকগুলো আসবে, অনেক। এখান থেকে একটা না একটা যদি দিয়ে দেয়, তাহলে একটা না একটা পাবা। তাহলে কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? সেটা হচ্ছে লাল শাক এবং ঢেঁড়সের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়। পুদিনা পাতায় কি পাওয়া যায়? সেটা হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে হচ্ছে জেফথা মেলিয়ে কিসের অভাবজনিত হয়? সেটা হচ্ছে ভিটামিন এ। তার মানে বেশি বেশি লাল শাক, ঢেঁড়স এবং পুদিনা পাতা খেতে হবে আমাদেরকে। কিন্তু পুদিনা পাতা খেতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা এখানে টপিক আছে, তোমাদের দেখাই দিই আমি সেই টপিকটা। হুম হুম, এগুলো তোমরা পারবা। এখানে একটা দেখলাম, হ্যাঁ। এই যে দেখো, যে একটি 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 বাড়ন্ত শিশুর প্রত্যেক কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয়? সেটা মুখস্থ সেটা হচ্ছে 500 থেকে 600 সম। 600 সম। আমি বিএমআই দিয়ে এখানে একটা সূত্র, হ্যাঁ, এই যে, আচ্ছা,
সবচেয়ে হচ্ছে আমি এখান থেকে তোমাদের এমসিকিউ করে দেখাই, বাকিগুলো তোমরা হচ্ছে তোমাদের যেহেতু গাইড বুক যাদের থাকবে তারা হচ্ছে এখান থেকে পড়ে ফেলতে পারে। সো এটা কিন্তু একদম মিস দিবা না, এটাকে 7 আসে দিয়ে রাখি। দেখো খেয়াল করো, খাদ্যের তাপশক্তি মাপার এককে কি বলা হয়? ক্যালোরি বলা হয়। সো নিহানের দেহে হচ্ছে ৬২ কেজি, কেজিতে দেওয়া আছে। তারপর উচ্চতা হচ্ছে 1.54 মিটার হলে কি বলছে? আমাদের বিএমআইটা বের করতে বলছে, রাইট? সো বিএমআইটা বের করতে বলছে। আমরা একটু দেখো, আমরা একটু ক্যালকুলেটরটা নিই। আমরা এখানে ক্যালকুলেটরটা নিলাম। সো প্রথমে আমরা ওজন প্রথম আমরা ওজন দিব। ওজন কত আছে? আমাদের ওজন দেওয়া আছে 62। তারপর হচ্ছে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 1.5, 1.5, সরি এটা কেটে দিতে হবে। আচ্ছা wait, আচ্ছা আমি আবার একটু নিই। হুম, একটু খেয়াল করো, আমাদের ওজন কত দেওয়া আছে? ওজন দেওয়া আছে আমাদের 62 এবং উচ্চতা দেওয়া আছে মিটারে দেওয়া আছে। তার মানে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। সেক্ষেত্রে খেয়াল কর, আমরা ওজন লিখবো কত? 62 এবং 1.54 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের ইজি মানটা চলে আসবে। এখানে কত পাইছি? এটা পাচ্ছি 26.4। এটা, তো এই একটা সূত্র দিয়ে করবা, দেখবা যে তোমাদের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, এই টপিকটা তোমরা ইজিলি পারবা। এখান থেকে তোমরা 100% পেতে পারো যদি দেয় আর কি। ওকে, হুম 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 হুম, এমসিকিউ দেখি আমি আরেকটু। অনেকগুলো এমসিকিউ আছে, রাইট? সো এমসিকিউ অনেকগুলো আছে, বাট আমরা যেগুলো পড়ছি, তো এমসিকিউ করার জন্য মানে তোমাদের যতটুকু এনাফ বা যতটুকু দরকার হবে আমি তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের যাতে এটা আছে, তোমরা কি করে ফেলবা, এমসিকিউগুলো নিজে নিজে পড়তে হবে। কেমন? এমসি গাইড থেকে এমসিকিউগুলো নিজে নিজে পড়বা, নিজে নিজে পড়বা, পড়ার চেষ্টা করবা, নিজে নিজে পড়ার চেষ্টা করবা। তো সেক্ষেত্রে তোমরা একটু বেনিফিট পেতে পারো। নিজে নিজে পড়ার চেষ্টা করবা, নিজে নিজে পড়া, রাইট? ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা বলতে পারি আমাদের কিন্তু কি শেষ হয়েছে বলো তো? আমাদের এখানে এমসিকিউটি শেষ হয়েছে না। এবার আমরা সিকিউ দেখার চেষ্টা করব। কি দেখবো বলতো? সিকিউ দেখবো আমরা। তাহলে চলো, হুম, এগুলো আমাদের শর্ট কোয়েশ্চেন, ক ক আসতে পারে, ক ক আসতে পারে। আচ্ছা তোমাদের একটু দেখাই দিই, তোমরা কি কি দেখবা। খাদ্য পুষ্টি বলতে কি বোঝায়? ঠিক আছে, খাদ্য পুষ্টি বলতে কি বোঝায়। তারপর খাদ্যের প্রধান তিনটা কাজ দেখবা। আমরা পরিশিক্ষকের নাম তো পড়ে আসছিলাম। তারপর দেখবা হচ্ছে খাদ্যের উপাদান কয়টি। তারপরে শর্করা বলতে কি বোঝায়, শর্করা বলতে কি বোঝায়, শর্করার দুটি বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে প্রাণীজ প্রোটিনের পুষ্টিমূল্য কেন। আমি তোমাদের একটু দেখাই দিই এখানে আরও আছে। আমি একটু দেখি বুট কোয়েশ্চেন কোনগুলো আসছে। এই যেখানে আছে এটা, যে পাইছি। খাদ্য কি বলছে? কি বলছে বলতো? খাদ্য কি? যেসব আহার্য বস্তুই খাদ্য বা জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ তাকে কয় পূরণ করে, এগুলোকে কি বলা হয়? খাদ্য বলা হয়। কি বলা হয় বলতো? খাদ্য বলা হয়। ঠিক আছে, এটা একটু দেখবা, খাদ্য কাকে বলা হয় এটা একটু দেখবা। তারপর হচ্ছে নিউট্রিয়েন্টস কাকে বলে, এটাও দেখবা। দেখো রিসেন্টলি কতবার আসছে, কেমন, কতবার আসছে। তারপর হচ্ছে দেখো চর্বি কি, হ্যাঁ, পুষ্টি কি, ভিটামিন কাকে বলে, একটাও বাদ দিবা না। ভিটামিন কাকে বলে একটাও বাদ দিবা না।
তারপর হচ্ছে আমাদের কি বলছে এখানে খাদ্যের সহায়ক আছে, তারপরে আমলকিতে কি থাকে, আমরা ভিটামিন সি, আমরা একদম কোথা থেকে পড়ছি, এমসিকিউ থেকে পড়ে আসছি, রাইট? মনে আছে কিন্তু তোমাদের সবার? হ্যাঁ। তাহলে দেখো, আমরা সেলুলোজটা পড়বা, তারপর হচ্ছে রাইফেস, তারপরে আঁশযুক্ত খাবার, এগুলো একটু পড়বা, রাইট? এগুলো একটু পড়বা। তারপরে পড়বা হচ্ছে খাদ্যের ক্যালোরি কাকে বলে, বরসূচি কি, তারপর হচ্ছে, না এটা দরকার নাই, তো ভিনেগার কি আসতে পারে, হ্যাঁ ভিনেগার, তারপর হচ্ছে টক্সিন, হ্যাঁ ব্রাইন, আমরা টক্সিক যেটাকে বলি, টক্সিন মানে হচ্ছে বিষ, যেটাকে এখানে টক্সিন বলা আর কি। তারপর হচ্ছে এইচআইভিটা দেখতে পারো, এইডস, এটা সম্পূর্ণ দেখবা, টুয়েসে দিলাম। তারপর সুষম খাদ্য, অবশ্যই সুষম খাদ্য দেখতে হবে, কারণ তোমাদের এই অধ্যায়টা এই সুষম খাদ্য নিয়ে কী হয়েছে বলো তো, তোমাদের এটা তৈরি হয়ে আছে। এগুলো শর্ট কোয়েশ্চন, এগুলো শর্ট কোয়েশ্চেন। আমি শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের একটা একটা পরামর্শ দিব, শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের একটা পরামর্শ দিই, যে শর্ট কোয়েশ্চেন কী করবা, বিগত বই মানে বিগত সালের তোমরা, যেহেতু 27-এর, সেক্ষেত্রে তোমরা কি দেখবা না বলো তো, তোমরা হচ্ছে 26 দেখবা না, 26 না দেখে 25 থেকে শুরু করবা, 25 থেকে একদম তুমি যদি 17 এবং 18 দেখতে পারো, 17-18 পর্যন্ত দেখতে পারলে দেখবে তোমার কাছে সব কিছু ক্লিয়ার থাকবে। তাহলে কী কী দেখো তো, এগুলো হচ্ছে তোমার ক ক আছে না, এই যে ক ক থাকে, যেমন ক প্লাস খ, এগুলো তুমি যদি এগুলো যদি দেখো, রাইট, এগুলো দেখে তোমার কাছে ইজি হবে। তুমি যদি এগুলো দেখো তো তোমার কাছে কী থাকবে বলতো, ইজি লাগবে, বুঝতে পারছো? ওকে, আশা করছি তোমাদের উপর একটা বর্ষা আছে, এগুলো তোমরা, তোমাদের আমি বুঝাই দিলাম কেমনে পড়তে হবে, কেমন? কারণ একটা এভাবে পড়তে গেলে দেখবা যে তোমার আর শেষ হবে না। চলো আমরা সিকিউতে যাই। এখানে একটা সিকিউ দিয়েছে, সেটা হচ্ছে কি কি বলছে, আমরা 24 সালে একটা সিকিউটা দেখি, যে দশম শ্রেণীটা ছাত্র, ওজন ওজন দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে বিএমআই বের করতে বলছে। বিএমআই বলেছিলাম না ভিনেগার কি, তো বিএমআই কেমনে বের করব, এটা হচ্ছে আমাদের কেজি, কেজি, কেজিটাকে কী করতে হবে, মিটার স্কোয়ার দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, মিটার স্কোয়ার। তাহলে কেজিতে কত আছে, আমাদের 66 আছে, এবং 1.5 হোল স্কোয়ার, তো এখান থেকে আনসারটা বের হবে। তো সাবিহা ও নুহার পছন্দের খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যমতো, আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, যদি বা দেখো যে সাবিহা কী করে, ফাস্ট ফুড খায়, এবং অপরদিকে তার বান্ধবী নুহা সে বাসার তৈরি খায়। তাহলে খেয়াল করো এখানে কি বলছে, কোনটা স্বাস্থ্যসম্মত, তার মানে তার বন্ধু নুহার বাড়িতে যে সেই খাবার খায়, তার বাড়ির খাবারগুলো কি বলতো, স্বাস্থ্যসম্মত। ঠিক আছে, কি বলতো, স্বাস্থ্যসম্মত। আশা করছি তোমরা এখান থেকে এই বাংলা লেখাটা পড়ে ফেলবা। এবার একটু আসো, আমাদের কি বলছে এখানে, যে উদ্দীপকের উল্লেখিত রোগগুলোর মধ্যে প্রতিকার কী কী, যেমন সবসময় চেষ্টা করবা সুন্দর করে নোট লিখে তোমাদের বিগত কোয়েশ্চেনগুলোতে কি কোন কোন ধরনের রোগের কথা বলছে, কেমন? তুমি সুন্দর করে বই থেকে হোক বা তোমাদের গাইড বই যেখান থেকে পারো, অভাবজনিত রোগ, রাত কানা, তারপর রিটেক্স, তারপর হচ্ছে বেরি একদম ডিটেলসে যদি বলি ডিটেলসে, হ্যাঁ একদম ডিটেলসে পড়ে ফেলবা এই সবগুলা, কেমন? তার তুমি, আমি সাজেশনও বলেছিলাম যে যতগুলো রোগ থাকুক বা রোগের নাম থাকুক, তোমরা হচ্ছে একদম পড়ে ফেলবা এটা, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো এটা একটু পড়ে ফেলবা, সো এই জাতীয় একটা পড়ে ফেলবা, যেমন আমি 4 নম্বরটা সাজেশনে রাখবো, এটাও একটু পড়তে পারো, মানে পরে রাখবা। তাহলে কি আর বলছে, 5 নাম্বারটা কি বলছে, যশোর বোর্ড 24, যেমন তেল, মাংস, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো, শস্য, দানা। তাহলে তেলটা কি দেখো, স্নেহ না, আমরা তেলটা কি পেয়েছি, আমরা তেলটা পেয়েছি স্নেহ। তাহলে মাছ মাংস কি, এটা আমার হচ্ছে আমিষ, আমিষ কিনা বলতো, এগুলো আমার আমিষ না, ইয়েস। আর মিষ্টি কোন আমার শাকসবজি, এটা শাকসবজির মধ্যে পড়ে, তাহলে শর্করা, হ্যাঁ। তাহলে শস্য দানা, এটা আমার, এইটাও আমার কিসের মধ্যে পড়বে, এটা আঁশের মধ্যে পড়বে, তো আঁশের মধ্যে পড়বে।
এখন কি বলছে, উদ্দীপকে এ স্তরের খাদ্য উপাদানটির ভূমিকা। এ স্তরের খাদ্য তার মানে স্নেহ, স্নেহ জাতি নিয়ে তোমাকে কি করতে হবে বলতো, বর্ণনা করতে হবে। কি করতে হবে, বর্ণনা করতে হবে। তার মানে খাদ্য স্তরের মধ্যে এ কিভাবে ভূমিকা পালন করে সেটা একটু পড়ার চেষ্টা করবা। তারপর বলছে কি বি সি ডি খাদ্য উপাদানের মধ্যে কোনটি জীবদেহের বিপাকীয় কাজে শক্তি শক্তি উৎপাদন করে। শক্তি মানে কি, এই যে আমার মিষ্টি কুমড়া, কি কুমড়া বলতো, মিষ্টি কুমড়া কি করে শক্তি উৎপাদন করে, তালবাস হতে শর্করা, তালবাস হতে শক্তি, রাইট। এই যে এখানে লিখে দেওয়া আছে যে শর্করা থেকে পাই, ওই যে শর্করা থেকে, শর্করা শরীরে তাপ কর্মদক্ষতা বাড়ায় এবং তাপ শক্তি কি করে বলতো উৎপন্ন করে। বুঝতে পারছো আশা করছি এবার। এই আর কি, মানে এই চ্যাপ্টারগুলোতে খুব একটু তোমার হচ্ছে খুবই একটু সিমিলার টাইপের হয়, সিমিলার টাইপের হয়। বিএমআইটা বের করবা, আমি একটা দেখাইছি তোমাদেরকে। দেখি তোমরা কত থেকে কত বোর্ড প্র্যাকটিস করবা। হ্যাঁ পাইছি। তোমরা হচ্ছে ম্যাক্সিমাম তোমরা যদি, যদি এখানে 25 সাল নাই, তোমরা 25 সাল থেকে তোমরা যদি একদম 21, 21 তো নাইন মনে হয়, তোমরা হচ্ছে 22 পর্যন্ত যদি প্র্যাকটিস করো ভাইয়া, তোমাদের এই চাটা একদম 100% একদম কভার হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কয়েকটা টাইপ দেখাই দিয়েছি সিকিউ কেমনে দেখবা। সেটা হচ্ছে তোমরা এক হচ্ছে প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে বি এম আই বেদ দেখবা, তারপর হচ্ছে ভিটামিন দেখবা, ভিটামিন, তারপর দেখবা হচ্ছে তোমাদের খাদ্যের উপাদান, খাদ্য উপাদান, খাদ্য উপাদান দেখবা, তারপর হচ্ছে রোগ। এই চারটা দেখলো, এই চারটা দেখলে তোমার দেখবে এই ফুল কভারটা কভার হবে কেমন। সো এইভাবে পড়ো, সো এইভাবে পড়লে তোমার দেখবা তোমার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করো। আমিও চেষ্টা করবো, আমি এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার এবং ধরে ধরে তোমাদেরকে সাজেশন বা তোমাদেরকে যা বলো না কেন সব কিছু একদম গুছিয়ে দিব। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে দিবা। সো এরকম ক্লাস যদি তোমরা আরও চাও অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের ফ্রেন্ডদের মাঝেও কিন্তু এই সব ক্লাসগুলো তোমরা কি করতে পারো বলতো, তোমরা চড়িয়ে দিতে পারো। ঠিক আছে, সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা দেখাচ্ছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর কোন কোন চ্যাপ্টারে তোমাদের ক্লাস দরকার অবশ্যই সেটা তোমরাও কমেন্টে বলে যাবা।